নিয়ে নিয়েছি লাল চা, আর এখানে আছে ছোলা ভাজা, আর এখানে ছোলার ডাল, সেটাও ভাজা। এখন আমি আর আমার ছেলে এইগুলো এখন খাবো। তো কে কে খেতে চাও অবশ্যই চলে এসো। নমস্কার বন্ধুরা, আমি মমতা চলে এলাম শুভ মমতার লাইফস্টাইল ব্লগে। সকলকে আমার আন্তরিক ভালোবাসা। আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। এখন বানিয়ে নিয়েছি একটু লাল চা আর এই ডাল ভাজা, ছোলার ডাল আর ছোলা ভাজা। এটা ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম, রেখে সেটাকে ভাজা করেছি। আর এটা ডালটাও ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে ভাজা করেছি। তাই এই রেসিপিটা কেমন লাগছে, আজকেই ফার্স্ট টাইম করলাম। ছেলে পড়তে বসেছে, চলুন দেখে আসি কি করছে। বাবু পড়ছো? হয়নি এখনো? একটু খেয়ে নিয়ে আবার পড়ো। আগে কমপ্লিট করে তারপরে খেতে যাবা? তোমার আজকে হরলিক্স দিইনি, একটু লিকার চা দিয়েছি, কেননা তোমার গলাটা ব্যথা করছিল। আজকে সারাদিন বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টিতে ভিজেছে, সেই কারণেই ওর গলাটা ব্যথা ব্যথা হয়েছে। তাই জন্য ওকেও আজকে চাটা দিলাম। দেখুন, পড়াশোনা করতে করতে পেন কোথায় পড়েছে। এটা পেন তো, তাই তো পেন তো। ও তাই এখানে যেখানে সেখানে ফেলে রাখতে হয় এটা। কি হয়েছে চোখে? বাবু, বাবু এসো, চলে এসো, আমি তোমার জন্য বসে আছি তো এখানে। বাইরে অন্ধকার হয়ে গেছে, মানে বাইরে একদম। তাড়াতাড়ি এসো। আজকে ম্যামের কাছে খুব বকুনি খেয়েছে, যার কারণে পড়াতে একটু মন বসেছে, ওই জন্য আসতে চাইছে না। বকুনি খেয়েছে বলেই ও আজকে পড়াটা কমপ্লিট করে তবেই বোধহয় খেতে আসবে। ততক্ষণে তো চাটা ঠান্ডা হয়ে যাবে। এখন ওর জন্য আমিও খেতে পাচ্ছি না। আর এই দেখুন, যেই বৃষ্টি আসবে আর সেই এই পোকাগুলোর খুব উৎপাত বেড়ে যায়। এর আবার দুটো পাখনা থাকে, এই পাখনাটা পড়ে গেছে। দেখুন বাইরে কি অন্ধকার। ওখানে একটা আম গাছে একটা খুব আওয়াজ হলো, মনে হলো যে গাছ থেকে মনে হয় আম পড়েছে, কিন্তু এদিকে ভয়ে আমি যেতে পারছি না। এদিকে ছেলেটা ঘর থেকে বেরোলে ভাবছি ওকে নিয়ে যাব। বাবু, বাবু ওই গাছ থেকে মনে হয় আম পড়েছে। টিনের উপরে দেখলাম কি দম করে একটা আওয়াজ হলো। তা আমি, তুমি কি যাবে আমার সাথে? হুম, যাবা? তা তাড়াতাড়ি এসো। ওখানে একটা আম গাছ আছে তো, ওই যে কলের ওখানে আম গাছ আছে। তুমি খেয়াল করোনি? ওখানে অনেকগুলো আম হয়েছে মনে হয় সেই এটা তো জ্যৈষ্ঠ মাস, আম তো মনে হয় পেকে গেছে। হ্যাঁ, আজকে সকালেও তো একটা পেয়েছিলাম, ওই যে আমাদের উঠানে এসে পড়েছিল। মানে এখন একটা দাম করে আওয়াজ হলো, বৃষ্টি পড়ছে তো দেখলাম দ্রাম করে আওয়াজ হলো, মনে হয় আম পড়েছে। চলুন আমরা দেখে আসি গিয়ে।
গাইস যে আমটা আম পড়েছে ঠিক। দেখি দেখি দেখাও, এই যে আমটা। তো চলো গাইস আমরা ঘরে গিয়ে দেখি। ওইদিকার একটা পড়েছে, ওটা ভালো না মনে হচ্ছে। এই রে বাবু, এখানেও একটা পড়েছে। চলো, ওখানে একটা পড়েছে কিন্তু ওর মধ্যে নোংরা। এই যে এখানেও একটা রয়েছে কিন্তু ওটা নোংরার মধ্যে পড়েছে, ওটা নেওয়া যাবে না। চলো, এই যে বন্ধুরা গাছটা, এই যে গাছ। চলুন আমরা ঘরে গিয়ে কথা বলি। আমার ছেলে আবার আমটা এখান থেকে ধুয়ে টুয়ে ঘরে নিচ্ছে। ওর একটু খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছেন। আম খেতে যতটাই ভালো লাগুক আর না লাগুক, কিন্তু গাছ থেকে পাকা আম পড়লে পরে তার যে কুড়িয়ে নিয়ে আসার আনন্দটাই আলাদা। মানে এই আনন্দের ভাগটা হবে না কারোর সাথে। আনন্দ মানে অতিরিক্ত আনন্দ লাগে, মানে গাছ থেকে এরকম যদি আম পড়ে। ও আবার এই যে বসে পড়েছে চা নিয়ে। তো এখানেই ব্লগটা শেষ করলাম। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।